আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ছোলা বুট দিয়ে ভীষণ মজাদার একটি রেসিপি তৈরি করে দেখাবো আজ। এটি আমাদের জামালপুরে চাল বিরান নামে পরিচিত। এই চাল বিরানটি কিন্তু জামালপুরের ঐতিহ্যবাহী খাবার। অনেকেই হয়তো এই রেসিপিটি সম্পর্কে জানেন, আবার অনেকের কাছে এটি নতুন। যারা জানেন না তাদের জন্যই আমার আজকের এই রেসিপি। আজকের এই রেসিপিতে আমি পানির পরিমাপটা একদম সঠিকভাবে বুঝিয়ে দিব। তাই যারা নতুন গৃহিণী অথবা ব্যাচেলর যারা আছেন তাদের জন্য এটি খুবই উপকারী একটা রেসিপি হবে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে দিবেন। আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। এর জন্য প্রথমে এখানে নিয়েছি 1.5 কাপ পরিমাণ কালিজিরা পোলাওয়ের চাল। এখানে 1 কাপ ও আধা কাপ পরিমাণ চাল আছে। এরপর এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ সেদ্ধ করে নেওয়া ছোলা। এখানে অবশ্যই সেদ্ধ করে নেওয়া ছোলা বুট নেবেন। আপনারা চাইলে এই রেসিপিটা ছোলা বুট ছাড়াও শুধুমাত্র চাল দিয়েও বানিয়ে নিতে পারবেন। এবার প্রথমে এই চালগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। এর জন্য একটা বাটিতে সম্পূর্ণ চাল নিয়ে নিব। চালের মাঝে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এই চালগুলোকে হাত দিয়ে কচলিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। আমি পানি পাল্টিয়ে কয়েকবার এই চালগুলোকে ধুয়ে নিব। চালগুলোকে আমি 4 থেকে 5 বারের মতো ভালোভাবে ধুয়ে এগুলো পানি ঝরিয়ে একটা ছাঁকনিতে উঠিয়ে নিয়েছি। এর ফলে চালের গায়ে কোনো বাড়তি পানি থাকবে না, এগুলো একদম ঝরঝরে থাকবে। এবার আমি এই চাল বিরানটা রান্না করার জন্য একটা প্যানে কিছুটা পানি নিয়ে নিব। এখানে আমি চাল নিয়েছি 1.5 কাপ পরিমাণ। চাল যতটুকু নিয়েছি তার থেকে ডাবল পরিমাণ পানি দিতে হবে, অর্থাৎ 1.5 কাপ চালের জন্য এখানে 3 কাপ পরিমাণ পানি দিতে হবে। আমি যেই কাপ দিয়ে চাল মেপেছিলাম ঠিক একই কাপ দিয়ে পানিটাও মেপে নিলাম। এবার আমি এখানে সেদ্ধ করে নেওয়া ছোলার জন্য পানির পরিমাপটা দেখিয়ে দিব। এখানে আমি সেদ্ধ করা ছোলা নিয়েছি 1 কাপ পরিমাণ। যেহেতু এখানে ছোলাগুলো আগে থেকে সেদ্ধ করে নেওয়া, সেজন্য আমি এখানে পানি দিয়ে দিব 1 কাপ পরিমাণ। এখানে আমি চাল যতটুকু তার থেকে ডাবল পরিমাণ পানি নিয়েছি, আর ছোলার জন্য নিয়েছি সমপরিমাণ পানি। 1.5 কাপ চালের জন্য 3 কাপ পরিমাণ পানি নিয়েছি, আর 1 কাপ সেদ্ধ করা ছোলার জন্য 1 কাপ পরিমাণ পানি নিয়েছি। আপনারা অবশ্যই এইভাবে পানিটা পরিমাপ করে দিয়ে দিবেন, তাহলে দেখবেন এই খিচুড়িটা একদম পারফেক্ট হবে। প্যানটা আমি চুলায় বসিয়ে দিয়ে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন এখানে একটা বলক এসে গেছে। বলক চলে আসার সাথে সাথেই চুলাটা বন্ধ করে দিব। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে প্যানটা একপাশে সরিয়ে রাখবো। এদিকে চুলায় আরেকটা প্যান বসিয়ে আমি এখানে 4 টেবিল চামচের মতো তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিব 3 টুকরা দারচিনি, 4টা এলাচ, 3টা লবঙ্গ, একটা বড় কালো এলাচ ও 2টি তেজপাতা। গরম মশলাগুলো যখন কিছুটা ভাজা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব 3টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচিগুলোকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজ কুচিগুলো যখন এরকম হালকা ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। এরপর দিয়ে দিব উঁচু করে 2 চা চামচ পরিমাণ আদা বাটা। আদা রসুন বাটাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব। আদা রসুন বাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি এখানে গুঁড়া মশলা অ্যাড করব। সেজন্য আমি এখানে কিছুটা পানি দিয়ে দিব। এরপর প্রথমে আমি এখানে দিয়ে দিব 1/2 চা চামচের থেকে একটু কম পরিমাণ হলুদের গুঁড়া। এরপর দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া ও 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিব। এরপর এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। এবার এই মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার ফলে যখন দেখবেন মশলা থেকে তেলটা বের হয়ে গেছে তখন এখানে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিতে হবে। এই চালগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। চালগুলো কিছুটা ভেজে নেওয়ার পর আমি এখানে সেদ্ধ করে নেওয়া ছোলা বুটগুলো দিয়ে দিব। এবার এই ছোলা বুট ও চালগুলো খুব ভালোভাবে নেড়ে ভেজে নিতে হবে। চালগুলো ভালোভাবে ভেজে নেওয়ার ফলে যখন দেখবেন এই চালগুলো একদম ঝরঝরে হয়ে গেছে এবং নেড়েচেড়ে নেওয়ার সময় চাল থেকে একটা সনসন আওয়াজ আসছে, তখন বুঝতে হবে চালটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। চালটা যখন এরকম ঝরঝরে হয়ে যাবে, অর্থাৎ খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে, তখন এখানে গরম পানিটা দিয়ে দিতে হবে। এ পর্যায়ে আমি এখানে যে পানিটা গরম করে রেখেছিলাম সেই পুরো পানিটাই এখানে দিয়ে দিব। এবার ভালোভাবে একটু নেড়ে মিশিয়ে নেওয়ার পরে প্যানটা ঢেকে দিব। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামের থেকে একটু কম রাখতে হবে। এই পানিটা যখন কিছুটা নিচের দিকে চলে যাবে তখন আমি ঢাকনাটা খুলে নিব।
ঢাকনাটা খুলে নেওয়ার পর দেখুন পানিটা কিন্তু কিছুটা নিচের দিকে চলে গেছে। এখন আমি এটা একটু নেড়ে চেড়ে দিব। সব কিছু একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর প্যানটাকে আবারও ঢেকে দিব। প্যানটাকে ঢেকে দেওয়ার পর চুলাটা একদমই কমিয়ে দিব। চুলার সব থেকে কম আছে এটা 4 মিনিটের মতো চুলার উপর বসিয়ে রাখবো। তো ফিরে আসছি 4 মিনিট পর। 4 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। একটু নেড়ে দেওয়ার পর আমি এখানে কিছু পেঁয়াজ কুচি ও কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিব। এরপর সব কিছুই ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আমার এটা কিন্তু এখনও ঝরঝরে টাইপের হয়নি, এটা আরও অনেকটা ঝরঝরে হবে। সেজন্য এটা আরও কিছুটা ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি প্যানটা আবারও ঢেকে দিব। চুলার সব থেকে কম আছে আমি আবারও 4 মিনিটের মতো এটা চুলার উপর বসিয়ে রাখবো। ঠিক 4 মিনিট পর ঢাকনাটা খুলে নিব। এ পর্যায়ে দেখুন এই চাল বিরানটা একদম ঝরঝরে হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা আরও অনেকটাই ঝরঝরে হয়ে যাবে। আমার এখানে পানির পরিমাপটা একদম ঠিক আছে। আপনারা অবশ্যই এখানে পানি দেওয়ার ক্ষেত্রে আমার রেসিপিটা ফলো করবেন। দেখবেন খুব ঝরঝরে একটা চাল বিরান আপনারা বাসায় বানিয়ে ফেলতে পারবেন। আপনারা হয়তো অনেকেই রেসিপিটা জানেন, তবে যারা নতুন গৃহিণী অথবা ব্যাচেলর যারা আছেন তাদের জন্য এটি খুবই উপকারী একটা রেসিপি হবে। আপনারা অবশ্যই আমার পুরো রেসিপি ফলো করে বাসায় একবার ট্রাই করে দেখবেন। আমার এই চাল বিরিয়ানিটা একদমই হয়ে গেছে। এখন আমি প্যানটা চুলা থেকে নামিয়ে ফেলবো। হয়ে যাওয়ার পরে যত তাড়াতাড়ি সম্ভব এটা চুলা থেকে নামিয়ে ফেলবেন। দেখুন চালটা অনেক বেশি সেদ্ধ হয়ে যায়নি, আবার কিন্তু শক্তও নেই, এটা একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি প্যানটা চুলা থেকে নামিয়ে ফেলবো এবং এই চাল বিরিয়ানিটা আমি একটা প্লেটে সার্ভ করে নেব। দেখুন চাল বিরিয়ানিটা কিন্তু অনেক বেশি ঝরঝরে হয়েছে। এটা একটার সাথে আরেকটা লেগে থাকবে না, একদম ঝরঝরে টাইপের হয়ে যাবে। আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে দিবেন। আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। আজ এ পর্যন্তই। এরপর আবারও হাজির হব আরও নতুন ও সহজ কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।